প্রোস্টেট গ্ল্যান্ডের অপারেশন আসলে সবসময় আমরা করি না। প্রথমে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিই তাকে, মেডিকেল ট্রিটমেন্ট দিই, তার লাইফস্টাইল মডিফিকেশন করি। তারপরে যদি না হয় বা আমরা সাধারণত দেখি যে তার যদি আইপিএসের স্কোর যদি বেশি হয় এবং তার যদি কমপ্লিকেশন হয়, অর্থাৎ রেনাল ফেলিওর হচ্ছে, তার রিফ্র্যাক্টরি টেনশন, বারবার প্রস্রাব আটকে যাচ্ছে এবং ক্যাথেটার খুললেও আবার বন্ধ হয়ে যাচ্ছে, তার লাইফস্টাইল হ্যাম্পার হচ্ছে এবং তার রেনাল ফেলিওর ডেভেলপ করছে বা ইউরেমিয়া এবং কিডনিতে পাথর, তখন আমাদের অপারেশন দিয়ে যেতে হয়। আর এটা শতকরা 99% লোকেরই দেখা যায় এই অপারেশন মেশিনের মাধ্যমে করা সম্ভব। এবং আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় অপারেশন হচ্ছে TURP, অর্থাৎ ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট। এই অপারেশন প্রতিদিনই শত শত অপারেশন আমাদের দেশে হচ্ছে, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ অপারেশন হচ্ছে। মেশিনের মাধ্যমে আমরা নারকেল কোরআনের মতো প্রোস্টেট গ্ল্যান্ডটা নিয়ে আসি। একই সাথে আমরা যদি ছোটো প্রোস্টেট থাকে সেক্ষেত্রে ট্রান্স ইউরেথ্রাল ইনসিশন অফ প্রোস্টেট করা হয় এবং লেজার দিয়ে, হলমিয়াম বা থুলিয়াম লেজার দিয়েও হলমিয়াম লেজার ইনউক্লিয়েশন অফ প্রোস্টেট, অর্থাৎ হোলেপ অপারেশনও খুব কমন, খুবই জনপ্রিয়, আমাদের দেশেও অনেক সেন্টারে হচ্ছে। তারপরে আমরা এখানে ট্রান্স ইউরেথ্রাল নিডল অ্যাবলেশন করতে পারি, ট্রান্স ইউরেথ্রাল ভ্যাপারাইজেশন করতে পারি এবং অনেক সময় দেখা যায় যেসব রোগীরা অপারেশনের জন্য ফিট না, তাদের ইউরো লিফট অপারেশন করা যেতে পারে, রিজুম অপারেশন করা যেতে পারে এবং এই অপারেশনগুলো আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। তবে সব কিছুই আমাদের এখন মিনিমালি ইনভেসিভ, অর্থাৎ রোগীকে কোনো তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নাই বা ব্যথাও নাই এবং খুব কম সময়ের মধ্যে, এবং রোগী তার নিজস্ব কাজে ফিরতে পারে এবং খুব কমপ্লিকেশনও খুব কম। এবং অবশ্যই এই অপারেশন যখন ইন্ডিকেশন হয়, যখন করার মতো অবস্থা, তখন করে ফেলতে হবে, না হলে পরবর্তীতে আরও জটিল আকার ধারণ করে এবং অপারেশন করা কষ্টসাধ্য, সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল হয়ে যায়। তো আমি যেটা বললাম যে আগেকার দিনে কিন্তু প্রোস্টেট অপারেশন ছিল একটা বিভীষিকা। যেমন স্যাররা বলতো 100 ব্যাগ স্যালাইন রেডি করো, আবার সেটা প্রস্তুত করো এবং কন্টিনিউয়াস ওয়াশ দেওয়া, পেটে বড় একটা কাটা থাকতো, ব্লিডিং হতো, মাঝে মাঝে প্রস্রাব আটকে যেত, ক্লট অর্থাৎ রক্তের চাকা জমতো, এটা বিভীষিকাময় অবস্থা তৈরি হতো এবং অনেক রোগী মারাও যেত। 70-এর দশকে যখন অপারেশন হতো, 80-এর দশকে, তখন অনেক রোগী মারাও যেত। আসলে এই অবস্থা থেকে এখন মুক্তি পাওয়া গেছে। এখন মিনিমাল ইনভেসিভ সার্জারি, তার মানে পেট না কেটে প্রস্রাবের রাস্তায় মেশিন ঢুকিয়ে অপারেশনটা করা হচ্ছে এবং এই অপারেশনের মাধ্যমে প্রোস্টেট গ্ল্যান্ডটা শুধুমাত্র যেভাবে নারকেল যেভাবে কোরানো হয় বা কোদাল দিয়ে মাটি কাটা হয়, সেইভাবে প্রোস্টেট গ্ল্যান্ডটা আমরা মেশিন দিয়ে কেটে নিয়ে আসি, যে অংশটা বৃদ্ধি হয় সেই অংশটা, এবং এতে রোগীর জন্য খুবই আরামদায়ক, কোনো ধরনের কষ্ট হয় না এবং পার্শ্ব প্রতিক্রিয়াও খুব কম এবং এই অপারেশন সারা বিশ্বেই খুব জনপ্রিয়। কাজে সূচনাতেই ইউরোলজিস্টের শরণাপন্ন হয়ে ব্যবস্থা নেওয়াটাই উত্তম।